ম্যাচের ১১৯ নম্বর বল, মাহমুদুল্লাহ রিয়াদের বিগ শট, এক বল হাতে রেখেই জিতে গেল বাংলাদেশ। গল্পটা এমন হলেও পারত। হয়নি, বাদ সাধল মার্করাম কিংবা ব্যাড লাক। তাই তো দলকে জেতাতে না পেরে রিয়াদের এমন হার্ট ব্রেকিং স্ট্যাটাস। সাউথ আফ্রিকার মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপকে মাত্র ১১৩ রানে গুটিয়ে দিয়ে জয়ের আশা দেখিয়েছিল টাইগার পেস ইউনিট। তবে দায়িত্বটা ঠিকঠাক পালন করতে পারেনি ব্যাটিং ইউনিট। বরাবরের মতো এক তাওহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া সবাই ব্যর্থ। টাইগারদের ব্যর্থতার লিস্টে সবার উপরে যেন দলের ক্যারিশমেটিক ক্যারেক্টার সাকিব আল হাসান। ২০২১ টি-20 বিশ্বকাপ থেকে নিম্নমুখী ব্যাটার সাকিবের পারফরম্যান্সের গ্রাফ। প্রোটিয়াদের বিপক্ষে হারের পর তাই সাকিবের পারফরম্যান্স নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। সমর্থক থেকে বিশ্লেষক বলছে সবাই, এই সাকিব আর সেই সাকিব নেই। শুধু সমর্থকই নন, সাকিবের ব্যাটিং নিয়ে সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর সেহবাগ। বিশ্বসেরা অলরাউন্ডারের শট সিলেকশন নিয়ে উঠেছে প্রশ্ন। তুমি তো অ্যাডাম গিলক্রিস্ট কিংবা ম্যাথু হেডেন নও, তুমি বাংলাদেশি প্লেয়ার, নিজের লেভেল অনুযায়ী খেলো। নরকিয়ার বলে কেন পুল শট খেলতে হবে যখন দল ক্রাইসিসে আছে? সাম্প্রতিক সময়ে ব্যাটে বলে পারফর্ম করতে পারছেন না সাকিব। এখনো কি থাকবেন অটো চয়েস হয়ে? সবার মনে যখন সাকিব নিয়ে সংশয়, তখন তার পাশেই দাঁড়ালেন তামিম ইকবাল খান। সাবেক কাপ্তানের মতে একাদশে ভীষণ গুরুত্বপূর্ণ সাকিবের অ্যাপিয়ারেন্স। চোখের সমস্যার পর থেকেই সাকিব শর্ট বল স্ট্রাগল করছে। এ নিয়ে ওকে কাজ করতেই হবে। তবে সাকিবকে ড্রপ করার চিন্তা করা যাবে না। বোলিংয়ে ওর 4টা ওভার খুবই গুরুত্বপূর্ণ। ও বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার। বিশ্বকাপ খেলতে এসেছে ঠিকই, রিয়েলিস্টিক হতে পেরেছে? সেই প্রশ্ন যখন আসছে ঠিক তখন ক্যাপ্টেন কোটায় নাজমুল হোসেন শান্তর একটার পর একটা ম্যাচ খেলা, ব্যাটিং অর্ডারে ওলট পালট, সেরা ব্যাটাররা সবচেয়ে কম ওভার পাবে এরকম একটা সিচুয়েশনকে ফিক্সড করে দেয়া। এবং এই যে আমার পেছনে দেখছেন ভেন্যু, এখানটায় ম্যাচ শেষে সংবাদ সম্মেলন হয়। বাংলাদেশ এরকম একটা ম্যাচ খেলার পর একদম কাছে গিয়ে শেষ পর্যন্ত জিততে না পারার পর সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আসলে যাদের কাছে চাওয়া দরকার ছিল বা যাদের অ্যান্সারেবল করার কথা, সেই কোচ ক্যাপ্টেনের কেউ না আসা, অনেকটা তাদের ইচ্ছা মতো একাদশ গড়া এবং ব্যাটিং অর্ডারে ওলট পালট করার সাথে মিলাতে পারি আমরা। এটা সমান্তরালে চলে ভাই। কেন এই কথা বলছি? দেখুন, অনেক ক্ষেত্রে এমন হয় যে একটা বড় দল হেরে গেছে, অথবা কোন একটা ছোট দল বা বড় দল যেটা হোক খুব ক্লোজ ব্যবধানে হেরে গেছে, কিছু ডিসিশনস নিয়ে আপত্তি থাকতে পারে, সমালোচনা থাকতে পারে, সমস্যা থাকতে পারে, এবং সেটা কোচ ক্যাপ্টেন এসে ওপেনলি প্রেস কনফারেন্সে তাদের অবস্থানটা ক্লিয়ার করে। বাংলাদেশের ম্যাচ নিয়ে আম্পায়ারিং এর একটা ইস্যু হয়েছে। এই ইস্যুতে তাওহিদ হৃদয় বা অন্য ক্রিকেটার কথা বলা থেকে যারা আসলে এটার ভুক্তভোগী, সরাসরি যারা প্ল্যানিং করেছেন, যার প্ল্যানিং এ দল খেলেছে এবং যিনি পুরো দলকে পরিচালনা করেছেন, কোচ অ্যান্ড ক্যাপ্টেন, তারা তো এখানটায় আসার গাটসটা দেখাতে পারতেন। তারা আসেন নাই ভাই। তারা আসেন নাই দুটো কারণে। একটা হচ্ছে আম্পায়ারের বিপক্ষে বা আম্পায়ারের যে সিদ্ধান্ত সেটার ব্যাপারে প্রচ্ছন্নভাবে হলেও কোনো কিছু তারা বলতে চান না। দ্বিতীয় যেটা, তারা আসলে কিসের বেসিসে আসবেন, সেই মুখ রক্ষা করার জন্য তারা কি কিছু করতে পেরেছেন? চান্ডিকা হাথুরুসিং এর যতগুলো প্রজেক্ট বাংলাদেশের ক্রিকেটে বাস্তবায়ন করার চেষ্টা করেছে, প্রত্যেকটাই ফেইলিওর হয়েছে। এবং সবশেষ তার ফেইলিওর প্রজেক্ট হচ্ছে ক্যাপ্টেন হিমসেলফ। ক্যাপ্টেন বানিয়েছেন তিনি, তার ইচ্ছায় ক্যাপ্টেন হয়েছে। নিউজিল্যান্ডে থাকা অবস্থায় সাকিবকে সরিয়ে শান্তকে সব ফরম্যাটে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত। গিয়ে ক্লিপসগুলো দেখে আসেন, যারা বিশ্বাস করবেন না এবং যারা আমাকে গালিগালাজ করে শান্তি পান। এই কথা কোচ বলেছেন। এবং যেই ক্রিকেটারদেরকে তিনি ব্যাক করেছেন, ব্যাক করছেন, ব্যাক করবেন, 169 কবে একটা সৌম্য সরকার করেছে, এরপর থেকে তিনি খেলেই যাচ্ছেন, খেলেই যাবেন। এই ম্যাচে ড্রপ হয়েছেন, তাতে কোনো কিছু আসে যায় না, কারণ লিটন কুমার দাসকে দিয়ে সেই শূন্যস্থানটা পূরণ করার ক্ষেত্রে চান্ডিকা হাথুরুসিংহে তার রোলটা প্লে করেছেন ঠিকঠাক। খেয়াল করে দেখুন, বাংলাদেশ দল এখানটায় খেলছে, বাংলাদেশ দল বিশ্বকাপে খেলছে, বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারটায় কে ওপেনার প্রপার, সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজে বের করতে পারি না। ব্যাকআপ ওপেনার বাংলাদেশ নিয়ে এসেছে, কিন্তু নাজমুল হোসেন শান্ত আজকে ওপেনার হয়ে গেলেন, যিনি নাম্বার 3-তেও কনফিডেন্টলি ব্যাট করতে পারছেন না রিসেন্ট ইয়ার্সে। পয়েন্ট টু বি নোটেড। সবচেয়ে সেরা ব্যাটার যিনি বা যারা, সেই নাজমুল হোসেন শান্তর পরে, সাকিব আল হাসানদের পরে ব্যাট করতে নেমে প্রতিদিন হয় মান বাঁচানোর চেষ্টা করেন অথবা জেতানোর চেষ্টা করেন যে রিয়াদ এবং তাওহিদ হৃদয়, তাদের কোনো প্রমোশন নেই ভাই। লিটনকে নাম্বার 3-তে এনশিওর করার জন্য নাজমুল হোসেন শান্ত নিজে প্রমোশন নিয়ে নিয়েছেন এবং প্রমোশন নিয়ে ওপেনার হয়ে গেছেন।
কিন্তু যারা আসলেই বাংলাদেশের হয়ে বিশ্বকাপে কিছুটা হলো রান করছে, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতিয়েছে, সাউথ আফ্রিকার এগেনস্টে অলমোস্ট জিতিয়ে দিয়েছিল, সেই রিয়াদ এবং হৃদয়দের ব্যাপারে এদের হৃদয়ে কোনো কিছু আসে যায় না। কোচ এই প্ল্যানটা করেছেন অ্যান্ড হি ইজ সাকসেসফুল। আমি আমার সবচেয়ে বেশি ওভার্স কাকে খেলাবো? যেই ক্রিকেটার আমার জন্য খুব বেশি এসেনশিয়াল, যেই ক্রিকেটার রান করতে পারে, যেই ক্রিকেটার এরকম সার্কামস্টেন্সে এই মুহূর্তে ফর্মে রয়েছে, সেই ক্রিকেটাররা বাংলাদেশের হয়ে ব্যাট করতে নামে 4-5টা উইকেট 50 রানের মধ্যে চলে যাবার পরে। মাহমুদুল্লাহ রিয়াদের অবস্থা একবার বিবেচনা করুন, কিংবা তাহিদের কথা একবার বিবেচনা করুন। যে লিটন কুমার দাসকে টপ অর্ডারে খেলাতেই হবে, রাইটি লেফটি কম্বিনেশন, পারুক আর না পারুক ভাই আনতেই হবে, সেই লিটনকে কিন্তু 6-7-এও বাংলাদেশ একটা সময় খেলিয়েছিল, হয়তো সেটা ভিন্ন ফরম্যাটে। বিশ্বকাপেই তিনি ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে 96 রানে একটা 94 বা 96 রানে একটা ইনিংস খেলেছিলেন, ঝোড়ো ইনিংস খেলেছিলেন, 61 বলে বা 60 বলে কিছু একটা হবে। সেই লিটন কুমার দাসকে 3 নম্বরে খেলাতেই হবে। এবং আমার হয়ে আমি তো নিজে পারছি না, আই এম দ্য ক্যাপ্টেন, আমার বন্ধু বান্ধবরা পারছে না, যারা পারছে তাকে আমি উপরে উঠতে দেব না। সব প্রেশার তাদেরই সামলাতে হবে। কোচকে অ্যান্সারেবল করার জন্য কেউ নেই। লাস্ট ওয়ার্ল্ড কাপে ব্ল্যান্ডার হয়েছে, ব্যাটিং অর্ডার নিয়ে ব্ল্যান্ডার হয়েছে, যে তাওহিদ হৃদয় রান করছেন তাকে নিয়ে ব্ল্যান্ডার করেছেন। নাসুম কেন্দ্রিক যে ঘটনা, থাপ্পড় মারার একটা আলোচনা এসেছে, যদিও এটা আসলে সত্য না, থাপ্পড় মারেনি, তিনি এভাবে সরিয়ে দিয়েছিলেন, যেটা অনেক বেশি অফেন্সিভ ছিল ওই সময় যারা দেখছিলেন। এরকম একটা ঘটনা ঘটেছে, কিন্তু সেটাও তিনি করতে পারেন না। সাকিব আল হাসান তামিম ইকবালের মধ্যে দ্বন্দ্ব তৈরি করা, তামিমের অবসরে চলে যাওয়া, এই যে ঘটনাগুলো, চান্ডিকা হাথুরু সিং এ দারুণভাবে শৈল্পিক ওয়েতে, লিওনার্দো দা ভিঞ্চি কিংবা লিটন কুমার দাসের থেকেও শৈল্পিক ওয়েতে তিনি করেছেন, তাকে কেউ অ্যান্সারেবল করেছে? বাংলাদেশের ক্রিকেটে তিনি যেন সুমহান উচ্চতায় আছেন, তাকে কেউ কিছু বলার নেই। একজন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, তিনি সবশেষ যে ম্যাচেসগুলো খেলেছেন একবার দেখার চেষ্টা করি, সেই ম্যাচেসগুলোতে তার স্ট্রাইক রেট আপনাকে কিছুটা হলেও হাসাবে এবং একই সাথে দুঃখিত করবে এই কারণে যে বিশ্বকাপে কেন এরকম অবস্থা একজন ক্রিকেট খেলছে। আমার ক্যাপ্টেন